সব সময় বিরক্ত করছে আমার। আরে ওইদিকে চড়া করে না এটাকে ভিডিওতে দিদা দেখবে চাল্লাবে, মাসি দেখবে চেঁচাবে। আমাদের ছাতা খাটিয়েও আমাদের জানলা খুলে রাখতে হবে, আমাদের এত শরীরের গরম। সকালবেলা চোখ খুলতে প্রথমে আমার যে জায়গাটা সবচাইতে প্রিয় সেটা হলো আমার ব্যালকনি। গাছের পাতাগুলো হাওয়াতে কি সুন্দর নাচছে, আলোটা শান্ত হয়ে ঘরের মধ্যে ঢুকছে। আমি এখানে দাঁড়ালে না নিজেকে নিজের মধ্যে খুব সুন্দরভাবে খুঁজে পাই। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হলো তোমার বুধবার, সপ্তাহের হচ্ছে তোমার মিডিল দিন। কি বলতো, সকাল সকাল ঘুমটা হয়ে গেছে, ওই যে একটা টেনশন থাকে না, বেরোতে হবে, রান্না আছে, তনুর জন্য টিফিন বানাতে হবে, তারই মধ্যে কিন্তু এই 10টা মিনিট একদম নিজের জন্য আর তোমাদের সাথে শেয়ার করার জন্য। ঘুম ভেঙে এখন মনটাও আমার ঠান্ডা হয়ে গেছে, আর কিছুক্ষণ আমি ভুলে যাই আমি একটা রান অন প্রোগ্রামের মতো লাইফে আছি। চাটাকে রেডি করে নিয়েছি, ভাতটাকে ওখানে বসিয়ে দিয়েছি, এবার তনু আর আমি একটুখানি বসে চাটা খাবো, তারই মধ্যে একটুখানি গল্প, হাসাহাসি, নানান রকমের কথাবার্তা এইসব নিয়েই এখন চলবে কিছুক্ষণ, তারপরে যাব তোমার অন্য কাজে। তনুকে দেখেছো খালি ক্যামেরাটাকে কিরম ভাবে হাত দিয়ে গার্ড করছে, এ করছে, ও এরকম সব সময় করতে থাকে। জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিলাম, নিয়ে জানলাটা খুলে দিলাম, আচারটা ওখানে আছে। এখন তো আমি অফিস যাচ্ছি, কখন কি একটু আধটু বৃষ্টি হয় জানো তো, ওই জন্য আচারটা ওখানে দিয়ে রাখলে জানলাটা বন্ধ থাকলেও আচারগুলো না বেশ ভালো তোমার গরম মতো হয়ে থাকে জানো তো। আর একটা বড় শান্তি কি বলতো, হনুমান আছে তো, হনুমানের উপদ্রবটা হবে না, আচারটা থাকলে নিয়ে পালাবে কোথায় কি, তার থেকে বরঞ্চ এরম ভাবে দিয়ে রাখলে বেশ ভালো। দুদিন ছাড়া ছাড়াই আমাকে কেন বলতো এই ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করতে হয়। এই অফিসে যাওয়ার সময় এটা ওটা নিই তো, নিয়ে আর তখন হয়তো মানে জায়গার জিনিসটা জায়গা রাখা হলো না, তখন একটু অগোছালো হয়ে থাকে, ওই জন্য একটুখানি ড্রেসিং টেবিলটা আর দুদিন ছাড়া ছাড়াই পরিষ্কার করতে হয়। আর তোমার কাঁচের জায়গা তো, ওইখানটা একটু ধুলো মতো পড়ে যায় গো, আর এই কাঁচটা যদি না একটু পরিষ্কার করো তুমি কি বলতো, ঠিক মুখটা ভালো করে পরিষ্কার করে দেখতে পাবে না। এদিকের কাজগুলোকে আবার মিটিয়ে নিয়ে ওদিকে যেতে হবে রান্নার দিকে। রান্নায় তোমার প্রথমে আগে ব্রেকফাস্ট হবে, ব্রেকফাস্টে তোমার সেরকম কিছু হবে না। তোমার সেদিনকে ব্রেডটা নিয়ে এসেছিলাম, 3 পিস মতো ব্রেড আমি সরিয়ে রেখে দিয়েছিলাম, ওই ব্রেডটাকে একটুখানি বাটার দিয়ে করে দেবো। আর কালকে আসার সময় একটু কলা নিয়ে এসেছি, ব্যাস একটু কলা, ব্রেড, আর তনুর জন্য ডিম সেদ্ধও বসিয়ে দিয়েছি, একটু ডিম সেদ্ধ দিয়ে দেবো। তনুর আজকে সকালবেলা তোমার টিফিনটা একদম রেডি হয়ে যাবে। তারপর তোমার আবার রান্নার দিকে আছে, বাসন মাজা আছে, ঘরের কাজ আছে, এরকম টুকিটাকি করে এদিক ওদিক করে অনেক কাজ থাকে, সেগুলো একটুখানি যতটা হয় আর কি পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি। বলছি কেক বানালে কেকে তো চিনি লাগবে, গুড় দিয়ে কেক বানানো যায় না? হ্যাঁ যায় না। কম্পিউটারটা চালিয়ে রেখেছি, ঘন্টা খানিকের পরে বন্ধ করে দিবি। মুখটা করেছে দেখ খালি। এই যে ওয়েট মেশিন বার করে রেখেছে, ওয়েট মেশিন আমি একটু দাঁড়িয়ে পড়ি, আমার কতটা ওয়েট হলো আমি দেখি একটু। ক্যামেরা কিরম ভাবে ঘুরছে দেখো, 68 70। সকালবেলা 20 দেখাচ্ছিল, চা খেয়ে আবার বেড়ে গেল। সকালবেলা 68.20 দেখাচ্ছিল 20, এখন 78 হয়ে গেছে, বুঝতে পেরেছিস? চা বিস্কুট খেয়ে বেড়ে গেল, কমে গেল না, বেড়ে গেল। 68.20 ছিল, ওটা এখন 78 হয়ে গেছে। 68.78। আমি আজকে আবার টিফিনে খাবো তোমার আমমুড়ি। আমার আমমুড়ি খেতে কি ভালো লাগে কি বলবো। আমমুড়িটাকে একটুখানি জল দিয়ে নিয়ে তার উপরে আমটাকে একটা গোটা আম দিয়ে মুড়িটা খেয়ে নিই, ওইটা খেয়েই যাবো। তুমি বলছি তোমার জন্য ব্রেড, আমি আমার জন্য ব্রেড নেই আর আমি খাবোও না। আর এখন এই চাটুরাতেই তোমার একটুখানি ডিমটাকে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তোমার এই যে তরকারি যে করবো না, তরকারিতে দেবো। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল করব, ডিমটাকে ভেজে রেখে দিয়ে এলাম, তনুর একটা ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি, দিয়ে এখন ডিম দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত। তনুর টিফিনটা হয়ে গেছে। বাইরের ওয়েদারটা কেন যে এরকম হচ্ছে বুঝতে পারা যাচ্ছে না, অথচ দেখো তোমার মেদিনীপুরের দিকে ভালোই হচ্ছে, বৃষ্টি হচ্ছে, আমাদের এদিকে কেন হচ্ছে না বলো দেখি। হ্যাঁ, এদিকে একদম বৃষ্টি হচ্ছে না, যদিও বা একটুখানি হচ্ছে, ঝিরে ঝিরে করে হচ্ছে, আর ওতে না আরও বেশি গরম বাড়ছে জানো তো। আবার এই আমাকে এখন বেরোতে হবে সকাল সকাল, ট্রেনের তো প্রচণ্ড প্রবলেম হচ্ছে। তারপরে আমি তো বললাম সাঁতরাগাছিতে আবার ওরম ফ্যাচাংকল হয়েছে। হাওড়ায় গেলে যেমন হয় অসুবিধা, কোন নাম্বারে ট্রেন দিচ্ছে বুঝতে অসুবিধা, সাঁতরাগাছিতেও সেম হয়েছে। আমাদের আন্দুলটাতেও সেম হবে, কারণ আন্দুলে তোমার হচ্ছে, এদিকে সব দোকানপাট ভেঙে এদিকে করে দিয়েছে তো, আন্দুলটা তো দেখবে ওই লাইনটাকে বাড়াবে এদিকে,
দিয়ে তখন সব মানুষের এদিকেও অসুবিধা হবে। বেশি করব না, একটা আলু দিয়েই করব, কারণ তনু আলু খায় না, ওই জন্য 2 পিস আলু অন্তত যদি খাবে, আমি 2 পিস নিয়ে চলে যাব। আর আমার সেরমভাবে কিছু নেই ফ্রিজেতে, কি করব বুঝতে পারছিলাম না। ধর তাহলে এক কাজ করি, একটু ডিমের ঝোল করে দিই, টক দই আছে, ভাত খাওয়া হয়ে যাবে আরামসে। আর আমার তো আম হলে কিছু চাই না, আমি তনুকে এটা করে দিলাম আর আমি আম দিয়ে মুড়ি খেয়ে চলে যাব, হয়ে যাবে। ওদিকে ডিমের ঝোলটাকে বসিয়ে দিলাম, কারণ আলুটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে। আমি বলি না, দাঁড়িয়ে থেকে কোনো কাজ নেই, আগে ঘর দালানটাকে ঝাঁট দিয়ে নিই, ঝাঁট দিয়ে আবার মুছতে হবে। বাড়ির কাজ না শেষ হবে না, তুমি যত করবে ততই করতে থাকবে। বাড়ির কাজ একটা হচ্ছে নেভার এন্ডিং হোয়াটসঅ্যাপ গ্রুপের মতো, মিউট করে রাখলেও শেষ হয় না। ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে ঝাঁট দিতে গেছিলাম, আর ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ। আর ডিমটাকে ভেজে কোথায় রেখে দিয়েছি দেখো, খালি গ্যাসের মাথার উপরে। এটা একটুখানি ফুটে গেলে এর মধ্যে একটুখানি গরম মশলা, সামান্য যদি একটুখানি ঘি দিই তাহলে তার একটু নিয়াই হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে তারপর এখানে বাসন পড়ে আছে দেখো, এক রাস। এই বাসনগুলো এখন মাজতে হবে আমাকে, মেজে ঘর দালানটা মুছে তারপর বেরোতে হবে পুজো করে। তো চলো এখন আমি বাসনগুলো মাজি, মেজে বেরোই। এখন ঘড়ির কাঁটা অনেক বাজে, কিন্তু আমি তাড়াতাড়ি গিয়ে কী করবো, ট্রেন তো লেই বলছি, দেখ ট্রেন তো নেই কথাগুলো এমন হয়ে যাচ্ছে, লেই বলছি, ট্রেন তো নেই, সেই তো দেরি, মানে দাঁড়িয়ে থাকবো গিয়ে, তার থেকে আমি মনে ধীরে সুস্থে বেরোবো। তো চলো এখন রাখি, বাসনগুলো মাজি যাই। আজকে সকাল সকাল জল চলে এসেছে, ঘন্টা বাজাচ্ছে, ভালোই হয়েছে এখন সকাল সকাল জল চলে আসে। ওম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণতা। সন্ধ্যাবেলা চা মুড়ি আর একটু সিঙ্গারা নিয়ে এসেছিলাম, সিঙ্গারা দিয়ে খেয়েছিলাম। আস্তে আস্তে তো এখন অনেকটা লেট হয়ে যাচ্ছে না ট্রেনের জন্য, আর খিদে পেয়ে যাচ্ছে খুব, ওই জন্য সিঙ্গারা নিয়ে এসেছিলাম। চা মুড়ি আর তনু আমাকে একটুখানি গ্লুকন্ডি করে দিয়েছিল, ওই গ্লুকন্ডিটা খেয়ে আর ওটা খেয়েছিলাম, খেয়ে বিছানায় এতক্ষণ বসেছিলাম, ভালো লাগছে না কিছু। আর এই যে এখন বাসন আছে মাজবো, এখানের বাসনগুলো গোছাবো, চায়ের বাসন রয়েছে এক রাস, মানে কাজের শেষ নেই। আজকে রান্নায় তবে সেরকম কিছু হবে না, কারণ তনু তখন সিঙ্গারাটা খায়নি, রেখে দিয়েছে, বলছে মুড়ি দিয়ে খাবো, ও তো সিঙ্গারা দিয়ে মুড়ি খেতে ভালোবাসে। সন্ধ্যাবেলা বললাম খেয়ে নে, বলো না এখন খাবো না, বলছি তাহলে, বলছে রাত্রিবেলা খাবো, ঠিক আছে তাহলে রাত্রিবেলাই খাবে। আর সেদিনকে যে ঘুগনিটা করেছিলাম বললাম না, পেঁয়াজ দেওয়া ছিল বলে কালকে মঙ্গলবার খেতে পারিনি, সেই ঘুগনিটা আছে। আর তনু রুটি খাবে না, আমি আমার একার জন্য রুটি করবো, ওই জন্য একার জন্য রুটি করবো না, ওই রাত্রিবেলা যদি আমার মনে হয় তাহলে আমি তোমার করবো, ঘুগনি দিয়ে দুটো মুড়ি খাবো, নাহলে তোমার একটা আম খেয়ে শুয়ে পড়বো। আজকে তোমার আসার সময় নিয়ে এসছি, চিয়া সিড নিয়ে এসছি, চিয়া সিডটাকে ভেজাতে হবে প্যাকেটের। এটা হচ্ছে তোমার ভালো চিয়া সিডটা, 100% তোমার 100% তোমার ন্যাচারাল, বুঝতে পেরেছো তো? কথা বলতে বলতে জড়িয়ে যায়, কি বিচ্ছিরি অভ্যেস কি জানি তৈরি হয়েছে আমার। আর জামা কাপড়গুলো এখানে আছে, ওগুলো সব গুছিয়ে ফেলি। বাইরের ওয়েদারটা খুব একটা নেই, মানে যখন হাঁটাহাঁটি করো তখন বেশ ভালোই গরম লাগছে, কিন্তু এমনি তোমার মোটামুটি ঠিকই আছে। আর বিকালের সন্ধ্যের দিকে একটু একটু হাওয়া দিচ্ছিল, এখন আবার বন্ধ হয়ে গেছে। তনু আবার এই গাছটাকে নাবিয়ে রেখে দিয়েছি, বেলফুলের গাছটাকে, আবার মানে হনুমান এসেছিল, আবার ও হনুমান এলেই গাছগুলোকে নাবিয়ে রেখে দেয়। আসল কথা কি বলতো, ওই পাতাগুলো ঝুলে ঝুলে খেয়ে নেয় না, ওই জন্য। আর আজকে তো ট্রেনে কি কাণ্ড জানো, সে ট্রেন থেকে নামছি, আর জেনারেল কম্পার্টমেন্টে লেডিসে নয়, আমাদের আন্দুলে একজনের পকেট থেকে মানে ফোনটাকে চুরি করবে বলে তুলে নিতে যাচ্ছিল না, আর ঝপ করে ধরে ফেলেছে। তো ধরে ফেলে ওকে ট্রেন থেকে নামিয়ে আন্দুলে মার কাকে বলে, লাস্টে ছেলেটা ছুটতে পালাচ্ছে। হ্যাঁ, এত মারলো ওকে, কারণ তুলে নিয়ে চলেছে। বলছে তুই তুললি কেন? বলছে আমি তুলিনি। বলছে তুলিস নিস, তুই আমার পকেটে হাত দিয়েছিলিস কি করতে? হ্যাঁ, তুই যে আমার পকেটে হাত দিয়েছিলিস বলেই তো তাই আমি বুঝতে পেরেছি, নাহলে আমি কি করে বুঝতে পারলাম? ঠিকই কথা বলছে, ভুল কিছু বলছে না। খুব পেটাচ্ছে, সবাই বলছে মারো মারো খুব মারো, কিন্তু আমি আবার বললাম যে না মেরে এখানে তো জিআরপি আছে, ওদের হাতে তুলে দিন না। হ্যাঁ দেখো, চুরি করেছে ঠিক কথা, কিন্তু কোথাও একটা আবার মানে মারছে, তো খারাপ লাগছে দেখে। হ্যাঁ, আমিও বললাম, ওবার একটা দিদি ছিল ওখানে, ওই আমার দিদি বলছে যে যাতায়াত করতে লাগে, ওই যাতায়াত সময় একটা দিদি ছিল, ও বলে জিআরপির হাতে তুলে দিন না, না মেরে কোথায় কি হয়ে যাবে না হয়ে যাবে, গরমের সময় রোগা একদম।
তো বলছি যে আপনারা দয়া দেখাচ্ছেন। আমি বলছি না না, দয়া দেখানোর কোনো ব্যাপার নেই, আর জিআরপির হাতে তুলে দিন না। বলতে আবার যেন ছেড়ে দিল, আর ছেলেটা ছুট, কাকে বলে গো ছুট একদম। আর এই মানে রাস্তা দিয়ে আসার সময় না ফোনে কথা বলাটা খুব রিস্ক। আর জানিস তো আজকে তোমার ওই ট্রেনেতে একজনের পকেট থেকে ফোন তুলে নিচ্ছিল, ফোন তুলে নিচ্ছিল একটা চোর। আমার থেকে না, একটা লোকের থেকে, আর তাকে খুব মেরেছে। হ্যাঁ, তো চলো বন্ধুরা, আজকে তো এখন বাসনগুলো মাজি, মেজে তোমার ঘুগনিটাকে গরম করবো, আম দিয়ে খাই। আর কালকে তো বৃহস্পতিবার, আজকে আসার সময় ফুল নিয়ে এসে রেখে দিয়েছি। আর ভাবছি ঠাকুরের বাসনগুলোকে ধর মেজে ধুয়ে রাখবো, নাকি ঘর দালানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখবো, কি করবো বুঝতে পারছি না এখন। আগে এখন কাজ করি। ও ড্রামটা শেষ হয়ে গেছে, কালকে ঢাললাম, গরম কাল তো, নিচে জল ছিল না, বোতলগুলো তো মনে হয় ভর্তি করে নিয়েছে। ড্রামটা কি আজকে উল্টাতে হবে? ড্রামের জলটা আজকে উল্টাতে হবে? শুনতে পাইনি, হেডফোন কানে দেখ। ড্রাম কি আজকে উল্টাতে হবে নাকি কালকে উল্টালেও হবে? আজকে উল্টাতে হবে, ঠিক আছে। তাহলে পর একটুখানি পরে আসবি, বাসনগুলো মেজে নি। চলো বন্ধুরা, এখন বাসনগুলো মাজি, ড্রাম পুরো এই যে ফাঁকা, ঠিক আছে। নিচেও জল নেই, ড্রামটাকে উল্টে দিতে হবে। এই ড্রামটা উল্টাতে গেলে না কি কষ্ট হয়, পেটে কি লাগে। ভিডিও ভালো লাগলে লাইক দেন, ভালো না লাগলে আমি জানি ডিসলাইক হচ্ছে এক ধরনের অ্যাটেনশন। সবাইকে ধন্যবাদ, কারণ আমি জানি আমি আমার গল্প বলছি, আর এটা কেউ আমাকে থামাতে পারবে না। মেঘের আড়াল থেকে যতই চেষ্টা করো না কেন, কোনোদিন আমাকে থামাতে পারবে না। আমি জানি আমার পাশে আমার গোপাল আছে, আমার যেহেতু গোপাল আছে সেহেতু আমার ক্ষতি কেউ কোনোদিন করতে পারবে না। আসার সময় না সিয়া সিড নিয়ে এসেছি, জানো সিয়া সিডটা অনেক দিন হয়ে গেছে খাওয়া হচ্ছে না, ওয়েটটা বাড়ছে। আর আগের বার যখন সিয়া সিডটা নিয়েছিলাম না 100 নিয়েছিল 30 টাকা, ওটা লুজ ছিল। এখন এই প্যাকেটটার একটু দাম বেশি হয়ে গেছে, জানো তো 109 টাকার মতো নিয়েছে দামটা। আর ওই সিয়া সিডটা এমনি অথচ ভালো, কিন্তু আগের বারে সিয়া সিডটা একটুখানি ময়লা মতো ছিল, কিন্তু এবারে সিয়া সিডটা ময়লা নেই, প্যাকেট তো বেশ পরিষ্কার। একটুখানি নিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখলাম, কালকে একটু গরম জল করে সকালবেলা যখন খাবো তখন একটু সিয়া সিড দিয়ে দেবো। আর ঘুগনিটা তো ছিলই, ঘুগনিটাকে একটু বার করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ বাইরেতে, তারপরে একটুখানি নর্মাল টেম্পারেচারে আসার পর এটাকে একটু গরম করছি। তনু একটু মুড়ি দিয়ে খাবে আর আমি অল্প একটু মুড়ি দিয়ে খাবো, আর বাকি ঘুগনিটাকে ফ্রিজের মধ্যে একটু পুড়ে রাখি, এটা আবার কালকে সকালে হবে। রান্না তো কিছু হয়নি, খালি ঘুগনিটা গরম করেছি। আর কি ঝড় উঠেছে বাইরেটা, বেশ ভালো লাগছে একদম। একটাই অসুবিধা হচ্ছে কারেন্টটা না চলে যায়, কারেন্টটা চলে গেলে খুব মুশকিল। যে রান্নাঘরে জ্বালাটা দিয়ে দিই, ধমধম করে আওয়াজ হচ্ছে। আমটা বার করি, তনুকে বলি যে তাড়াতাড়ি মুড়িটা দিয়ে দিই, খেয়ে নিই, কারণ কারেন্ট চলে গেলে তখন আর ভাল লাগবে না অন্ধকারে অন্ধকারে। চলো এটা না মুড়ি দিয়ে দিই। হ্যাঁ, ও কানে হেডফোন লাগিয়ে রেখেছে তো শুনতে পায় না। ওই কারেন্ট চলে যাবে তো মুড়ি দিয়ে দেবো? মুড়ি ও শুনতে পাইনি আমি। শসা পেঁয়াজ কেটে দেবো। হ্যাঁ ঠিক আছে, চলো শসা পেঁয়াজ, একটা আম, ও তনুর জন্য একটা আম বার করে নিই, নিয়ে আর কেটে দিই। ও বাবা জল রেখেছে, এখানে এক বোতল ওখানে এক বোতল ঠান্ডা জল রেখেছে, আর ফস ফস করছিল। সন্ধ্যাবেলা গাটা কি ম্যাচ ম্যাচ করছে। বলছি কেন রে গা ম্যাচ ম্যাচ করছে? বলছে কি জানি, আমি মনে মনে ভাবছি যে নিশ্চয়ই ঠান্ডা ঠান্ডা লাগিয়েছে। তারপরে বলছে আমাকে একটু সিরাপ দাও, তারপর আবার সিরাপ খেলো। কি বলবো, চলো। আটা মাখা ছিল, ভেবেছিলাম দুটো রুটি করবো, তো ও খাবে না, আমার একার জন্য ভাল লাগে না। চলো আমগুলোকে ধুয়ে শশাটা কাটি, কেটে খেয়ে নিই আগে। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, জানো এত বৃষ্টি হচ্ছে মানে মনটা খুব খুশি হয়ে গেছে। এত প্রচণ্ড সকালবেলা গরম লাগছিল, কিন্তু সেই তুলনায় আজকে সন্ধ্যাবেলা যে বৃষ্টিটার পরিমাণটা হলো, সন্ধ্যাবেলা না রাতের দিকে যে বৃষ্টির পরিমাণটা হচ্ছে, মানে একদম মনটা খুশি হয়ে গেছে। সারা রাত তোমার একদম ঠান্ডা থাকবে। আশা করছি কালকে দিনের সকালটা বেশ ভালোই ঠান্ডা ঠান্ডা থাকবে। কথা বলতে বলতে জোর কদমে বৃষ্টি চলে এসেছে। আমি শশাটা আর আমটা কাটছি, দেখি না বৃষ্টি এসে গেছে। আমি তনু বলছি তনু বৃষ্টি এসে গেছে রে, ওইদিকে জানলাটা দিয়ে দে, চড়াং চড়াং করবে ওইদিকে, এটা ওইদিকে জানলাটা দিয়ে চড়াং চড়াং করবে। আবার নিচ থেকে চেঁচাবে সবাই। এদিকটা খুলে দিচ্ছি, ওদিকটা দিয়ে দে, এখানে একটুখানি দিয়ে খুলে রাখি তো ঝাপটা আসছে। আরে ওইদিকে চড়াং চড়াং করে, ভিডিওতে দিদা দেখবে চেল্লাবে, মাসি দেখবে চেঁচাবে। হ্যাঁ বলবে,
আমাদের ছাতা খাটিয়েও আমাদের জানলা খুলে রাখতে হবে, আমাদের এত শরীরের গরম। এটা হচ্ছে ব্যাপার। এই দিকটা ঠিক আছে। দেখলো খালি কালকে যখন আবার ফোন করে বলবে যে ওইদিকে জানলাটা কেন দিসনি, কেন করিসনি, আমি ফোনটা নিয়ে তোকে ধরিয়ে দেবো, তুই কথা বলবি। হ্যাঁ, এ দেখো বন্ধুরা, এখানে শসা পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই তনুর জন্য একটা আম কেটেছি, আর এই যে ঘুগনি আর সিঙ্গাড়া না ঝুড়িতে আছে। দেখো ফুলের ঝুড়ির কাছে সিঙ্গাড়া নিয়ে এসে রেখে দিয়েছে, দেখো খালি। কি বলবো, আমি আর কিচ্ছু বলতে পারি না। চল ওকে একটু মুড়ি দিয়ে আমি একটুখানি আম দিয়ে মুড়ি খাই, খেয়ে দিয়ে তারপর দু একটা বাসন আছে মাজবো, গ্যাস এটা দইটা বসাবো, তারপরে গিয়ে আজকে আমার কাজটা শেষ হবে। তনুবুড়ি এখন খাচ্ছে, ওর খাওয়া হয়নি এখনো। ওটা জম্পেস করে মেখে মুখে এতে ফোনেতে সেই কি দেখতেছিল ওটা, ফারাখানের কি ওটা ল্যাপটপ সেফ, তাহলে ফারাখানের চ্যানেলটা দেখছো। তো বন্ধুরা, তোমাদেরকে আমি বলেছিলাম না একটা কথা, যে আমার চ্যানেলে ঢুকে ঘাপটি মেরে বসে ডিসলাইক মারে, একদম ঠিক কথা। আবার বলছে আমি নাকি ওইখানকার কথা না বললে নাকি আমার ব্লগে নাকি ভিউ আসবে না। আমি তো আমার লাইফের কথা বলছি, আমি কেন ওখানকার কথা বলতে যাবো? আমার লাইফটা ওখানে তো কেটেছিল 16টা বছর, সেই জন্যই তো আমি শেয়ার করেছি। তো আমার চ্যানেলে ঢুকে বসে বসে কী করছে? আমার চ্যানেলটা দেখবে, আবার আমাকে ডিসলাইকও মারবে। কোথাও আমার মেয়েকে মানুষ করছি, বড় করছি, টাকা পয়সা দিয়ে তো হেল্প করি না, তাহলে ভিডিওটা দেখে মানুষ তো লাইক করে, এবার ডিসলাইক করে আমাকে ডাউনে নামানোর চেষ্টা করছে। কি মানসিকতা বলো দেখি। আর পম্পা হালদার একদম ঠিকই বলেছো। তবে পম্পা, তুমি আমাদের তখন ওখানে নিমতলায় যে পাশের বাড়িতে একটা কাকিমা থাকতো, তারই মেয়ে ছিল পম্পা। তো তুমি যদি সে হও, মানে তোমার কথা খুব মনে পড়ে, জানো তো, তোমাদের সকলের কথা মনে পড়ে, তোমাদের সবার কথা খুব মিস করি। যদি কোনোদিন মনে হয় আমি তো আন্দোলেই থাকি, দেখা করতে এসো একদিন। হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছো, অপদার্থের সঙ্গে একদম তুমি কাছে ঘেঁষতে দেবে না, ঠিক কথাই, একদম না, কখনো না, কোনোদিন না। যাই হোক, সেটাই আমি তোমাদেরকে বলছি যে মানুষ তো পয়সা দিয়ে তো হেল্প করছি না, হ্যাঁ আবার আমাকে ডাউন খাওয়ানোর চেষ্টা করছে। কি বলবো তাহলে বলো তো? কাল আবার নতুন দিন, নতুন এনার্জি, আর এই দিনগুলোর মধ্যেই তো রিয়েল লাইফ থাকে, তাই না? এই রিয়েল লাইফের ঘটনাই তো তোমাদের সাথে শেয়ার করছি আমি। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, খুব সাবধানে থেকো। গুড নাইট।